প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি এসএসসি পদার্থবিজ্ঞান অর্থাৎ নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান গতি দ্বিতীয় অধ্যায়, এই অধ্যায়ের গাণিতিক সমস্যার সমাধান অর্থাৎ যেটা তোমাদের প্রয়োগ ও উচ্চতার দক্ষতামূলক প্রশ্ন হিসেবে আসে, সেই গাণিতিক সমস্যার সমাধান কিভাবে তোমরা করবে সে বিষয় নিয়ে তোমাদের সামনে দুটি ম্যাথ এর এক্সাম্পল এবং দেখো আমরা এখানে একটি উদ্দীপক দেখতে পাচ্ছি যেখানে বলা আছে একটি গাড়ি স্থির অবস্থান হতে যাত্রা শুরু করে 6 সেকেন্ড সময় পর্যন্ত 2 মিটার সেকেন্ড ইনভার্স 2 সুষম ত্বরণে চলার পর 1 মিনিট সমদ্রুতিতে চলে। এটি হলো আমাদের একটি উদ্দীপক এবং এই উদ্দীপকের আলোকে তোমাদের প্রয়োগমূলক যে ধরনের প্রশ্ন থাকতে পারে, যেমন এখানে দেওয়া আছে, দেখো, সুষম ত্বরণে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে সুষম ত্বরণে মানে এই যে 2 মিটার সেকেন্ড ইনভার্স 2, এই সুষম ত্বরণে এবং কত সময় ধরে চলছে, 6 সেকেন্ড সময় ধরে চলছে। তাহলে এই 6 সেকেন্ড সময়ে সুষম ত্বরণে যদি গাড়িটি চলে তাহলে কত দূরত্ব অতিক্রম করবে তা আমাদের নির্ণয় করতে হবে, অর্থাৎ এটি হচ্ছে আমাদের প্রয়োগমূলক প্রশ্ন। এরপর দেখো, উচ্চতার দক্ষতা হিসেবে তোমাদের যে ধরনের প্রশ্ন থাকতে পারে, যদি উদ্দীপকের সম্পূর্ণ দূরত্ব, যদি এই যে উদ্দীপকে যতটুকু দূরত্ব অতিক্রম করবে সম্পূর্ণ দূরত্ব যদি 2 মিটার সেকেন্ড ইনভার্স 2 সুষম ত্বরণে চলতো গাড়িটি, তাহলে মোট কত সময় লাগবে? এটি হলো আমাদের উচ্চতর দক্ষতার প্রশ্ন। তো আমাদের প্রয়োগ এবং উচ্চতার দক্ষতামূলক প্রশ্ন পদার্থবিজ্ঞানে প্রায় যে তোমাদের কোশ্চেনগুলো থাকবে তাতে থাকবেই। তাহলে তোমাদের গাণিতিক সমস্যাগুলো সমাধান করার জন্য তোমাদের বইয়ের যে ইকুয়েশন বা সূত্রগুলো আছে এগুলো তোমাদেরকে ভালোভাবে দেখতে হবে। তো আমি এই অঙ্কগুলোর অ্যান্সার শুরু করার আগে আমি তোমাদের সেই ইকুয়েশনগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো দেখো, তোমাদের এই গতি অধ্যায়ের দ্রুতি, গতি অধ্যায়ের থেকে দ্রুতি বলতে আমরা কি বুঝি? দ্রুতি হচ্ছে দ্রুতের হার, অর্থাৎ কোনো বস্তু একক সময়ে যে দ্রুত অতিক্রম করে তাকে বলা হয় দ্রুতি। এই দ্রুতিকে আমরা ভি দ্বারা প্রকাশ করতে পারি, আর দ্রুতকে ডি দ্বারা প্রকাশ করা হয়, আর টিটা হলো টাইম। তাহলে একক সময়ে কোনো বস্তু যে দ্রুত অতিক্রম করে সেটাকে বলা হয় দ্রুতি। এর একক হবে মিটার সেকেন্ড ইনভার্স 1। এবার দেখো বেগ, বেগের ক্ষেত্রে তোমাদের আমরা এখানে বেগের সংজ্ঞাতে জানি যে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলা হয়। সরণ কি? সরণ হচ্ছে নির্দিষ্ট দিকে কোনো বস্তু যে দ্রুত অতিক্রম করে সেটাকেই বলা হয় তার সরণ। আর দ্রুতি হচ্ছে কোনো বস্তু যে দ্রুত অতিক্রম করে সেটাকে বলা হয় দ্রুত্ব। তাহলে দূরত্ব এবং সরণের মধ্যে একটা পার্থক্য আছে। দূরত্বটার নির্দিষ্ট কোনো দিক নেই, কিন্তু সরণের একটি নির্দিষ্ট দিক আছে। সেক্ষেত্রে আমরা ভেক্টর রাশি এবং স্কেলার রাশির একটি সম্পর্ক এখানে দেখতে পাচ্ছি। তো ভেক্টর রাশি কোনগুলো? যেগুলোর মান এবং দিক দুটোই আছে সেগুলোকে বলা হয় ভেক্টর রাশি, আর যেটার শুধু মান আছে দিক নেই সেটাকে বলা হয় স্কেলার রাশি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে বুঝতে পারতেছো যে দ্রুতিটা হচ্ছে আমাদের স্কেলার, মানে দূরত্বটা হচ্ছে আমাদের স্কেলার রাশি, আর সরণটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি। তো সরণের ক্ষেত্রে আমরা বেগের ক্ষেত্রে আমরা ভি ইকুয়াল টু এখানে এস বাই টি লিখব, এস বাই টি লিখব। এস বাই টি। এরপর দেখো আমাদের ত্বরণ, ত্বরণ এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি, এক্সেলারেশন। ত্বরণটা কি? এই যে বেগ, বেগটাকে আমরা দুই ভাগে দেখতে পাই, একটা হচ্ছে আদি বেগ আর একটা হচ্ছে শেষ বেগ। তো শেষ বেগ এবং আদি বেগের পার্থক্যকে, অর্থাৎ বেগ পরিবর্তনকে, যদি বেগের পরিবর্তনের হার হচ্ছে ত্বরণ, অর্থাৎ বেগ যে পরিবর্তিত হবে তাকে মোট সময় দ্বারা, মোট অতিক্রান্ত যে বেগের পরিবর্তন সেটাকে মোট সময় দ্বারা ভাগ করলে যেটা পাবো আমরা সেটা হবে ত্বরণ। তাহলে
কোনো বস্তুর বেগ পরিবর্তনের হারকেই বলা হয় ত্বরণ। যদি বেগ বৃদ্ধি পায় তাহলে আমরা বলবো ত্বরণ, আর যদি বেগ হ্রাস পায় তাহলে সেটাকে বলবো আমরা মন্দন। তো এই যে ইকুয়েশনগুলো, এই ইকুয়েশনগুলো আমাদের গাণিতিক সমস্যার সমাধান করতে লাগবে। এরপরে দেখো আমরা এই গতির অধ্যায়ের কয়েকটি সমীকরণ আমাদের আছে। এই গতির অধ্যায়ে এই সমীকরণগুলো আমাদেরকে জানতে হবে। তো গতি অধ্যায়ের গতির সমীকরণের প্রথম সমীকরণ যেটি, সেটা হচ্ছে v ইকুয়াল টু ইউ প্লাস এটি। দ্বিতীয় সমীকরণ হচ্ছে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তৃতীয় সমীকরণ হচ্ছে s ইকুয়াল টু ভিটি অর s ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। এবং চতুর্থ সমীকরণ হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি তোমাদের এখানে একটা তথ্য দিই। সেটা হচ্ছে যে আমাদের এখানে যে রাশিগুলো আছে, এগুলো প্রত্যেকটা রাশি কি, এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে বলা হয় রাশি। তো দেখো এখানে যে রাশিগুলো আছে, রাশি হলো কয়টা? 4টা। তো এই 4টি রাশির মধ্যে যে কোনো 3টি রাশির মান দেওয়া থাকবে, অপর রাশির মানটি নির্ণয় করতে হবে। আর এই গতি সমীকরণ অধ্যায়ে কয়টি রাশি আছে সেই রাশিগুলোর নাম মনে রাখার সহজ পদ্ধতি তোমাদের বইয়ে দেওয়া আছে। তারপর আমি এখানে লিখে দিচ্ছি এস ইউ ভি এ টি। দেখো সুভাত, এই সুভাত, এই 5টা রাশি তোমাদের এই গতির সমীকরণের মধ্যে আছে। এস, দেখো এস, এই দেখো ইউ, এই দেখো ভি, এই এ, আর এ হলো টি। এই 5টা ছাড়া আর কোনো রাশি এখানে নেই। তো আমরা এই 5টা জানি। একটা হচ্ছে দূরত্ব বা সরণ বলা হয়, একটা হচ্ছে ইউতে আদিবেগ, ভিতে হলো শেষ বেগ, এতে হলো ত্বরণ, আর টিতে হলো টাইম। তো এইটা তোমরা যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের এই ইকুয়েশনগুলো মনে রাখা সহজ হবে। তো ইকুয়েশনের ক্ষেত্রে তোমরা একটু মনে রাখবে যে আমরা এই ইকুয়েশনগুলো যখন গাণিতিক সমস্যা সমাধানের জন্য কাজে লাগাবো, তখন আমাদের মনে রাখতে হবে যে কোন কোন রাশি দেওয়া আছে, কোন রাশির মান নির্ণয় করতে হবে। তো এখানে দেখো এস আমাদের দুইবার ব্যবহার আছে, ভি এর ব্যবহার 2বার আছে। তো তোমরা যদি সহজে এটা মনে রাখতে চাও তাহলে একটা এস সমান হবে ভিটি আর এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। দেখো এখানে কিন্তু ত্বরণ নেই, তার মানে এই জায়গাতে আমাদের আদিবেগ শেষ বেগ, হ্যাঁ, এর সমষ্টি ভাগ 2 ইন্টু টি, অথবা সমত্বরণে কোনো বস্তুর বেগ এবং সময়, এইটা থাকলে আমাদের দূরত্ব আমরা নির্ণয় করতে, যদি সমত্বরণে থাকে তাহলে আমরা এই ইকুয়েশন ব্যবহার করব। আর যদি আমাদের আদিবেগ, সময় এবং ত্বরণ থাকে তাহলে আমরা দূরত্ব নির্ণয় করতে এই সমীকরণ ব্যবহার করব। আর দেখো এখানে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এখানে কিন্তু আমাদের টাইমের ব্যাপার আছে, কিন্তু এখানে দেখো আমাদের টাইমের ব্যাপার নাই। তো তোমরা যখন এই ইকুয়েশনগুলো ব্যবহার করবে বা তোমরা যখন গাণিতিক সমস্যাগুলো সলভ করবে, তখন তোমরা অবশ্যই লক্ষ্য করবে যে আমাদের কোন কোন রাশি দেওয়া আছে আর কোন রাশিটি নির্ণয় করতে হবে, তার উপর হিসেব করে তোমরা এই ইকুয়েশনটা ব্যবহার করবে বা এই সূত্রগুলো ব্যবহার করবে। এরপর দেখো আমাদের এখানে পড়ন্ত বস্তুর একটি সমীকরণ, পড়ন্ত বস্তুর সমীকরণ, অর্থাৎ কোনো বস্তুর গতির সাথে, আমরা যেহেতু এখানে গতি নিয়ে আলোচনা করতেছি, তো গতির সাথে সম্পর্কিত হচ্ছে পড়ন্ত বস্তু। আমরা যদি উপর থেকে কোনো বস্তু ফেলে দিই তাহলে তার গতি আছে অবশ্যই, এবং এই গতির সাথে সম্পর্কিত যেহেতু, সেই জন্য আমরা পড়ন্ত বস্তুর ক্ষেত্রেও কিছু সমীকরণ আমরা লিখতে পারি, দেখতে পাই। তো দেখো সেই সমীকরণগুলো কি কি। একটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। তো আমাদের এখানে এ এর পরিবর্তে এখানে আছে জি। তো জিটা হচ্ছে কেন? জিটা হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ কোনো বস্তু যদি আমাদের উপর থেকে নিচ দিকে পড়তে থাকে তাহলে তার কি থাকবে, ভূমিপৃষ্ঠের দিকে একটা আকর্ষণ বল থাকবে। এই আকর্ষণ বলের একটা মানে আকর্ষণ যে বল আছে, এই বলের কারণে উপর থেকে কোনো বস্তু নিচ দিকে পড়তে থাকবে, এবং এই পড়ার সময় তার বেগের একটা পরিবর্তন ঘটতে থাকবে। সেই পরিবর্তনটা হচ্ছে আমাদের পার সেকেন্ডে 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। তো সেই পরিবর্তনটাকে আমরা বলি অভিকর্ষ ত্বরণ। তো এই অভিকর্ষ ত্বরণটা আমাদের পড়ন্ত বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। এই কারণে আমাদের ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি আমাদের লিখতে হবে।
পড়ন্ত বস্তুর ক্ষেত্রে দেখো, পড়ন্ত বস্তুর যে কয়টা ইকুয়েশন আছে প্রত্যেকটার মধ্যে কিন্তু জি আছে, কারণ জি ছাড়া কখনো পড়ন্ত বস্তুর সমীকরণ সম্ভব নয়। অর্থাৎ এখানে আমাদের সুষম বেগ শব্দটা আসবেই না। তো দেখো, এখানে আমাদের পাঁচটা ইকুয়েশনের মধ্যে চারটা ইকুয়েশনের মধ্যে আমাদের এখানে তিনটি ব্যবহার হচ্ছে, শুধুমাত্র আমাদের এই ইকুয়েশনটা আমাদের এখানে ব্যবহার গতির সমীকরণ পড়ন্ত বস্তুর সমীকরণের ক্ষেত্রে ব্যবহার হয় নাই। কারণ দেখো, এর ভিতরে কোনো কি নাই, ত্বরণ নেই। এই ত্বরণ না থাকার কারণে এইটা আমাদের পড়ন্ত বস্তুর সমীকরণে ব্যবহার হয় নাই। তো এখন আমাদের কোনো বস্তু যদি পড়তে থাকে, আবার কোনো বস্তু যদি আমরা উপর দিকে নিক্ষিপ্ত করি, তাহলে সেটা হয় নিক্ষিপ্ত বস্তু, এবং সেক্ষেত্রে কিন্তু এই ত্বরণের অভিকর্ষ ত্বরণের বিপরীতে সেই বলটা কাজ করে। সেই কারণে আমাদের অভিকর্ষ ত্বরণের বিপরীতে যেহেতু কাজ করে, সেই জন্য বল মানে অভিকর্ষ ত্বরণটা এখানে আমাদের মানে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণটা আমাদের নেগেটিভ আসবে। তো এই সময় আমরা শুধুমাত্র এখানে নেগেটিভ অর্থাৎ মাইনাস চিহ্নটা বসাই দিয়ে যাব, তাহলে আমাদের নিক্ষিপ্ত বস্তুর সমীকরণটা গঠিত হবে। তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়, গতি অধ্যায়ের গাণিতিক সমস্যা সমাধান করার পূর্বে যে সমীকরণগুলো আমাদের অর্থাৎ যে সূত্রগুলো আমাদের জানা দরকার, সেই সূত্রগুলো। তো তোমরা এই সূত্রগুলো ভালো করে অবশ্যই মুখস্থ করবে, তা না হলে তোমাদের এই গাণিতিক সমস্যার সমাধান করা তোমাদের পক্ষে সম্ভব হবে না। আর তোমাদেরকে একটা বিশেষ তথ্য দিয়ে আমি, সেটা হচ্ছে তোমরা যখন এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে যাবে, তখন তোমরা অবশ্যই দেওয়া তথ্যগুলো লিখবে, লেখার পরে সূত্রটা লিখবে। তাহলে তোমরা যদি এই গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে দেওয়া তথ্য এবং সূত্রগুলো লেখো, তাহলে তোমরা অবশ্যই 2 নাম্বার পেয়ে যাবে। আর 1 নাম্বারের জন্য তোমাদেরকে সম্পূর্ণ অঙ্কটাকে ক্যালকুলেশন করতে হবে, তাহলে তোমরা 3 নাম্বার পেয়ে যাবে। তাহলে আমাদের গাণিতিক সমস্যাটা কি ছিল বা উদ্দীপকটি ছিল, একটি গাড়ি স্থির অবস্থান হতে যাত্রা শুরু করে 6 সেকেন্ড পর্যন্ত 2 মিটার সেকেন্ড ইনভার্স 2 সুষম ত্বরণে চলার পর 1 মিনিট সমদ্রুতিতে চলে। আমাদের প্রয়োগমূলক প্রশ্নটি ছিল সুষম ত্বরণে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তো আমরা প্রথমে এই যে সুষম ত্বরণে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, তাহলে আমাদের এখানে সুষম ত্বরণের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যে মানে কিওয়ার্ডগুলো দেওয়া আছে, আমরা আগে সেগুলো খেয়াল করব। যেমন এখানে আমাদের গাড়িটি স্থির অবস্থান হতে যাত্রা শুরু করেছে, তার মানে ইউটা হলো আমাদের কত, এখানে ইউটা হলো আমাদের 0, ইউটা হচ্ছে 0। আচ্ছা, তারপরে সময় দেওয়া আছে এখানে টিটা কত আমাদের 6 সেকেন্ড, এবং এ দেওয়া আছে ত্বরণ। আমাদের বের করতে হবে দূরত্ব বা এস। তো এস এর ক্ষেত্রে আমাদের যে গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে যে সমীকরণটি আছে, আমরা সেই সমীকরণটি লিখবো, অথবা আমরা সেই সূত্রটি লিখবো। এখন আমরা আগে কি কি পাইলাম এখানে দেখো, আমি প্রথমে এখানে নোট করে নিলাম, এবং পরে আসে সেইগুলো আমি এখানে লিখে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে গাড়ির আদিবেগ ইউ ইকুয়াল টু 0, আমাদের বেগের একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 1। এরপরে দেখো, সুষম ত্বরণে চলার সময়টা এখানে আমাদের আমি নোট করেছি, চলার সময়টা হলো টি সমান 6 সেকেন্ড, সময়ের একক সেকেন্ড। এবং আমাদের দেখো সুষম ত্বরণ, এটাকে আমরা এখানে নোট করেছি, এখানে কি ছিল, ত্বরণ এ, তাহলে এ সমান কত হচ্ছে 2 মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি, দূরত্ব এস। তাহলে আমরা এস ইকুয়াল টু কি লিখতে পারি, এস ইকুয়াল টু ইটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটার ভিতরে দেখো ইউটি আর এ, তাহলে এই তিনটা আছে এস এর ভিতরে, তাহলে আমরা ওই সূত্রটা লিখবো। তাহলে আমাদেরকে এভাবে আগেই চিন্তা করে নিতে হবে, তারপরে আমরা সেটা লিখব। তো এই পর্যন্ত লেখার জন্য তোমরা কিন্তু অবশ্যই 1 নম্বর পাবে। সুতরাং তোমরা পরীক্ষায় খাতায় অঙ্ক করতে পারো আর না পারো, অন্তত যে কিওয়ার্ডগুলো দেওয়া আছে এইগুলো আগে লিখে নেবে। তো এখন আমরা সুষম ত্বরণের ক্ষেত্রে আমরা অতিক্রান্ত দূরত্ব এস নির্ণয় করতে চাইলে আমাদের গাণিতিক যে সমীকরণটি আমরা লিখবো, সেটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এখন ইউ এর মান হলো 0, টি এর মান হলো 6, প্লাস হাফ এর মান হলো 2 ইন্টু টি এর মান হলো 6, তারপরে স্কোয়ার। যেহেতু দূরত্বের একক হলো আমাদের কি মিটার, তাহলে আমরা এখানে একবারে লিখে দিলাম ব্র্যাকেট দিয়ে মিটার। তো
তো এখানে খেয়াল করো যে জিরোর সাথে যদি 6 গুণ করি তাহলে এই ফলাফলটা আমাদের কি আসবে 0। সুতরাং আমরা এইখানে এই জিরোটা আমাদের লেখার দরকার নেই। এখন এই 2 আর 2 যদি কেটে দিই তাহলে থাকবে কত 1। তাহলে 6 এর উপর স্কোয়ার করলে কত হবে 36। 36 1 গুণ করলে কত হবে 36। তাহলে আমাদের এককটা কি দূরত্বের একক মিটার। তাহলে আমাদের কেন্দ্রিক সমস্যাটি সমাধান করে আমরা কত পেলাম 36 মিটার। তো এই হলো আমাদের প্রয়োগমূলক প্রশ্নের উত্তর। আমি তোমাদেরকে আর একবার এটি ভালো করে বুঝে দেওয়ার চেষ্টা করতেছি। দেখো তোমরা প্রথমে যে প্রশ্নটি দেওয়া আছে এই প্রশ্নটাকে আগে পড়বে, পড়ার পরে তোমরা খেয়াল করবে যে এই প্রশ্নের উত্তর করতে গেলে আমাদের এস বের করতে হবে। এস এর আমাদের দুইটা ইয়ে আছে, একটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর একটা হচ্ছে এস ইকুয়াল টু আমাদের একটা আছে হচ্ছে ইউ টি প্লাস হাফ এ তারপর হলো টির উপরে স্কোয়ার। এ একটা সূত্র, আর এটা হচ্ছে এস ইকুয়াল টু ভিটি। আচ্ছা, তাহলে এর ভিতরে কিন্তু আমাদের এই আরেকটা এস এর ভিতরে কিন্তু আমাদের কি নেই, ত্বরণ নেই। সুতরাং আমাদের এই এসটাকে আমরা ফলো করব। তাহলে আমরা এই এস অনুপাতে মানে সূত্র আমরা ধারণা করে নিলাম যে এই সূত্র আমাদের ব্যবহার করতে হবে। আচ্ছা, তো তারপরে আমাদের এখানে খেয়াল করতে হবে যে আমাদের এই যে প্রশ্নটা দেওয়া আছে যে সুষম ত্বরণে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে এই সুষম ত্বরণ আমরা নিলাম, সুষম ত্বরণে চলার ক্ষেত্রে আমাদের সময়টা আমরা বের করে নিলাম এবং আদি বেগটাকে আমরা বের করে নিলাম। নেওয়ার পরে ওইগুলো আমরা এখানে আগে লিখে নিব, আদি বেগ, ত্বরণের সময় এবং সুষম ত্বরণের পরিমাণ, এবং আমরা এখানে এসে সেই ইকুয়েশনটা লিখে দিলাম। দেওয়ার পরে আমরা এই প্রত্যেকটার একটা মানগুলো বসাই দেবো, প্রত্যেকের মান বসাই দেবো। তোমরা ইচ্ছা করলে এখানে লাইন বর্ধিত করেও লিখতে পারো, সেটা কোনো সমস্যা না। তো এইভাবে তোমরা প্রয়োগমূলক প্রশ্নের উত্তর করবে, অর্থাৎ যে কোনো প্রশ্ন যখন করবে তখন তোমার প্রশ্নের আলোকে কি কি আমাদেরকে প্রয়োজন সেই জিনিসগুলো আগে তোমরা মনে মনে স্থির করে নিবে এবং সেইগুলো দেখবে যে সেইগুলো আমাদের প্রশ্নের ভিতরে দেওয়া থাকবে, ওইগুলোকে আগে লিখে নিবে। লিখে নেওয়ার পরে তোমরা প্রশ্নে অ্যান্সার করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের দ্বিতীয় যে প্রশ্নটি, যেটি আমাদের উচ্চতার দক্ষতার অর্থাৎ তোমাদের ঘ নম্বর প্রশ্নে আসতে পারে, সে প্রশ্নটা হচ্ছে যদি উদ্দীপকের সম্পূর্ণ দূরত্ব 2 মিটার সেকেন্ড ইনভার্স 2 সুষম ত্বরণে অতিক্রম করত তবে মোট কত সময় লাগতো। তো গাণিতিক সমস্যার সমাধান করার পূর্বে তোমাদেরকে আগে এই উদ্দীপকে বা প্রশ্ন মিলে যে তথ্যগুলো দেওয়া থাকবে আগে তোমরা প্রথমে সেই তথ্যগুলো উঠায় নেবে। যেমন উদ্দীপক অনুযায়ী আমরা পাই গাড়ির আদিবেগ ইউ ইকুয়াল টু কত 0। কখন আমরা ইউ সমান 0 লিখব, যখন আমাদের গাড়িটি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করবে। এরপরে দেখো সুষম ত্বরণে চলার সময়, তো আমাদের এখানে ত্বরণ দেওয়া আছে 2 মিটার সেকেন্ড ইনভার্স 2। এই ত্বরণ নিয়ে ওই গাড়িটি চলেছিল 6 সেকেন্ড। তাহলে সুষম ত্বরণে চলার সময় আমরা লিখলাম। এরপরে দেখো আমাদের সুষম ত্বরণ এ দেওয়া আছে, তাহলে আমরা সুষম ত্বরণ এ সমান লিখলাম কত 2 মিটার সেকেন্ড ইনভার্স 2। এরপর দেখো সমদ্রুতিতে চলার সময়, সমদ্রুতিতে চলার সময় আমাদের দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা যদি প্রথমটাকে t1 ধরি তাহলে আমরা পরের সময়টাকে ধরবো t2। তাহলে t2 সমান কত হচ্ছে 1 মিনিট, আর আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে তোমরা এখানে লিখে নেবে 1 মিনিট সমান 60 সেকেন্ড। এরপর আমরা গ অংশ হতে পাই, আমরা যে গ অংশ করেছি সেই গ অংশ থেকে কি পাই, গ অংশ হতে পাই সুষম ত্বরণে অতিক্রান্ত দ্রুত, অর্থাৎ এই যে 6 সেকেন্ড সময়, হ্যাঁ 2 মিটার সেকেন্ড ইনভার্স 2 যে সুষম ত্বরণ নিয়ে চলেছিল, সেক্ষেত্রে ওইটুকু সময়ের ভিতরে সে 36 মিটার দ্রুত অতিক্রম করেছে, গাড়িটি 36 মিটার দ্রুত অতিক্রম করেছে। এখন টি সময় পর বেগ ভি হলে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। এখানে আমাদের লিখতে হবে যে t1 সময় পর, t1
সময় পর বেগ ভি হলে ভি ইকুয়াল টু আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটা কিন্তু আমরা গতির সমীকরণের প্রথম যে সমীকরণটা আছে সেটি লিখলাম। তো এখন এখানে আমরা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি লিখলাম এই কারণে যে আমাদের এখানে আমাদের বের করব আমরা যে 6 সেকেন্ড পর তার বেগটা কত হয়েছিল। 6 সেকেন্ড যদি চলে সুষম ত্বরণে তাহলে সেক্ষেত্রে তার বেগ কত হয়েছিল আমরা সেটা নির্ণয় করব। তো সেই ক্ষেত্রে আমরা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি লিখব। যেহেতু 6 সেকেন্ড সুষম ত্বরণে চলার পর গাড়িটি কিন্তু 1 মিনিট সমদ্রুতিতে চলেছিল। এই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে 6 সেকেন্ড সময় পর তার বেগ কত হয়েছিল, অর্থাৎ প্রথম মিনিটে চলার ক্ষেত্রে যে তার আদিবেগ আমরা যেটা পাবো সেই আদিবেগটা বের করব আমরা। এই ভি বার করলে আমরা পাবো সেই আদিবেগ। তাহলে ভি ইকুয়াল টু আমরা বের করে নিলাম কত 12 মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে আমরা আদিবেগ মানে 1 মিনিট সমদ্রুতিতে চলার ক্ষেত্রে আদিবেগ পেয়ে গেলাম। আর তোমরা এইটা মনে রাখবে যে সমদ্রুতিতে চলার অর্থ হচ্ছে তার আদিবেগ এবং শেষ বেগ একই, যার কারণে কিন্তু সমদ্রুতিতে চলার ক্ষেত্রে আমাদের কি থাকে না, ত্বরণ থাকে না। তো আমি এই মানে তোমাদের জ্ঞানমূলক যে প্রশ্ন আছে, অনুধাবন প্রশ্ন আছে, এইগুলো নিয়ে আরেকটি ভিডিওতে আমি আপলোড করে দিব, অর্থাৎ বেসিক যে ধারণাগুলো আছে সেগুলো বিশদভাবে আলোচনা করে দিব। তোমরা সেই ভিডিওটি ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে পেয়ে যাবে। তো এখন দেখো T1 সময়ে অতিক্রান্ত দূরত্ব S1 হলে S1 ইকুয়াল টু আমরা T1 না T2, এখানে আমরা লিখব T2 সময়ে অতিক্রান্ত দূরত্ব S1 হলে S1 ইকুয়াল টু VT। যেহেতু আমরা বলছি বা আমরা জানি সুষম ত্বরণে অতিক্রান্ত দূরত্ব, এক্ষেত্রে আমাদের লিখতে হবে S ইকুয়াল টু VT। তো আমরা ভি এর মান পেলাম কত, এখানে 12। তো এটাকে আদিবেগ এবং শেষ বেগ হিসেবে ধরতে হবে। তাহলে আমাদের এখানে 12 এবং T2 পেয়েছিলাম কত আমরা 60 সেকেন্ড। তাহলে আমাদের S1 আসলো কত 720 মিটার। এখন মোট অতিক্রান্ত দূরত্ব আমাদের প্রথমে আমরা যে অতিক্রান্ত দূরত্ব পেয়েছিলাম গ নম্বরে, সেখানে আমাদের অতিক্রান্ত দূরত্ব ছিল S ইকুয়াল টু 36 মিটার। আর আমরা এখানে S1 পেলাম কত 720 মিটার। তো এখন আমরা এই দুটো যোগ করে দিলে পাবো আমরা কত 756 মিটার। তাহলে আমাদের টোটাল অতিক্রান্ত দূরত্ব হলো কত 756 মিটার। এখন এই যে এতটুকু দূরত্ব, এই 756 মিটার দূরত্ব চলার ক্ষেত্রে যদি আমরা সুষম বেগ আর সুষম ত্বরণ এই দুটোকে বাদ দিয়ে একটি মানে ত্বরণ নেই, সেটি হচ্ছে মানে সুষম বেগে এবং সুষম ত্বরণে এইটা বাদ দিয়ে যদি আমরা সুষম বেগেই সম্পূর্ণ পথটিকে অতিক্রান্ত করতে দেই বা করি, তাহলে গাড়িটি কত সময় লাগবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এখানে তোমরা মনে রাখবে যে আমরা এখানে কিন্তু প্রথমে দুইটা দূরত্ব পেয়েছি, একটা হচ্ছে 6 সেকেন্ড সময় সুষম ত্বরণে, আরেকটা হচ্ছে 1 মিনিট সুষম ত্বরণে, আরেকটা হচ্ছে 1 মিনিট সমদ্রুতিতে চলার ক্ষেত্রে যে দুইটা দূরত্ব, সেই দুটো দূরত্ব আমরা একত্রিত করলাম। এখন এই টোটাল দূরত্বটা আমরা 2 মিটার সেকেন্ড ইনভার্স 2 সুষম ত্বরণে চলবো। যদি চলতে চাই তাহলে আমাদের মোট কত সময় লাগবে এটা নির্ণয় করব। তাহলে S2 দূরত্ব এ সুষম ত্বরণে চললে T2 সময় লাগতো, আমরা এটা ধরে নিলাম। যেহেতু আমাদের এখানে সময় একবার T1 লিখেছি, একবার T2 লিখেছি, এবার আমরা লিখলাম হচ্ছে T3। তাহলে আমরা জানি যে সময় কার মধ্যে আছে আর ত্বরণ যেটার মধ্যে আছে, সময় এবং ত্বরণ যে ইকুয়েশনের মধ্যে আছে আমাদের সেটাতে যেতে হবে দূরত্বের ক্ষেত্রে। তাহলে S ইকুয়াল টু টি প্লাস হাফ এটি স্কোয়ার। যেহেতু টিটাকে 3 দ্বারা মার্কিং করা হয়েছে সেই জন্য আমরা টি জায়গাতে 3 দিব, এবং এস থেকে 2 দ্বারা মার্কিং করা হয়েছে এই জন্য এসটাকে 2 দ্বারা মার্কিং করব। এখন S2 আমাদের এখানে আমরা কত পাইছি, S2 পাইছি হচ্ছে 756 মিটার। আমরা এখানে 756 মিটার লিখলাম, ইউ এর মান দিলাম 0, T2 T3 মান আমাদের যেহেতু জানা নেই আমরা T3 লিখব, প্লাস হাফ এর মান হলো 2, এই 2 আর এই 2 কেটে দিলাম, তারপরে T3, এরপরে আমরা কি দিব স্কয়ার। এরপরে আমরা যদি এইটা কেটে দিই তাহলে এখানে 1 আসবে, 1 দিয়ে T3 স্কয়ার থাকবে 1 এর সাথে গুণ করলে, আর এই পাশে 0 গুণন T3 এটা 0 হয়ে যাবে। তো তাহলে এখানে আমাদের কত আসলো 756 ইকুয়াল টু T3 স্কয়ার।
এখন এটাকে যদি আমরা বর্গমূল করে দিই তাহলে আমরা 756 এর বর্গমূল অর্থাৎ উভয় পক্ষকে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা এখানে পাবো 27 অর্থাৎ 27.495 সেকেন্ড। তাহলে এত মানে 27.495 সেকেন্ড এই সময় লাগবে আমাদের সুষম ত্বরণ যদি আমরা 2 মিটার সেকেন্ড ইনভার্স 1 2 মিটার সেকেন্ড ইনভার্স 2 সুষম ত্বরণে আমরা এই 756 মিটার পথ অতিক্রম করতে চাই, তাহলে আমাদের এত মিনিট সময় লাগবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে এই কথাই বলবো যে তোমরা যখন গাণিতিক সমস্যার সমাধান করতে যাবে প্রথমে আগে প্রশ্নটাকে ভালোভাবে পড়ে নিবে এবং পড়ে নেওয়ার পরে তোমরা সেই অনুপাতে যে উদ্দীপকের তথ্যগুলো দেওয়া আছে তথ্যগুলোর আলোকে তোমরা তথ্যগুলোকে সাজায় নিবে। সাজায় নেওয়ার পরে কোন ইকুয়েশনে গেলে তোমাদের এই গাণিতিক সমস্যাটার সমাধান হবে সেই ইকুয়েশনটা তোমরা ব্যবহার করবে। এইভাবে পর্যায়ক্রমে তোমরা চলতে থাকলে ইনশাআল্লাহ তোমাদের গাণিতিক সমস্যার সমাধান হয়ে যাবে। তো এইভাবে তোমরা গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করবে। অতএব উদ্দীপকের সম্পূর্ণ দূরত্ব 2 মিটার সেকেন্ড ইনভার্স 2 সুষম ত্বরণে অতিক্রম করলে মোট 27.495 সেকেন্ড সময় লাগতো। আশা করি তোমরা আমার এই ভিডিওটিতে যে আমি তোমাদের সামনে যে তথ্যগুলো তুলে ধরেছি এগুলো ভালো করে দেখবে, তাহলে তোমরা এই গাণিতিক সমস্যা প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার প্রশ্নগুলোর সহজেই উত্তর করতে পারবে। তো আজকের মতো এখানেই, খোদা হাফেজ। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং পাশে রাখা বেল আইকন বাটনটিতে ক্লিক করবে যাতে যে কোনো নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাও।